বিএনপি সমাবেশকে কেন্দ্র করে যে উত্তেজনা চলছিল সেই উত্তেজনা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় এবং আমরা এই মুহূর্তে আছি কাকরাইল ঠিক মোড়ে, অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবন যে রয়েছে সেই বাসভবনের সামনে। এখানে প্রচুর পরিমাণে র্যাব মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ সদস্য, অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে বিজিবির একটি বড় দল রয়েছে, বিজিবিও মোতায়েন করা হয়েছে এখানে, এবং এই বিজিবি সদস্যরাও পুরো এলাকা ঘিরে রেখেছে। অর্থাৎ পুরো এলাকা জুড়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অর্থাৎ আমরা যদি একটু পল্টনের দিকে, নয়া পল্টনের দিকে আগাই, তখন আমরা দেখানোর চেষ্টা করব যে সেখানেও কিন্তু দফায় দফায় থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। অর্থাৎ পুলিশের সাথে যারা এখানকার যারা কর্মী ছিল তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা কিন্তু ইটপাটকেল ছেড়ে পুরো রাস্তার অবস্থা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, পুরো রাস্তায় কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে কাকরাইল মোড়ে। ঠিক কাকরাইল মোড়ের যে পুলিশ বক্সটি রয়েছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা, অর্থাৎ যারা এই সহিংসতা তৈরি করেছে। এছাড়া যে পুরো সড়ক জুড়েই কিন্তু যে তাদের যে তাণ্ডব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরো ইটের স্তূপ তৈরি হয়েছে। তবে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ পুরো এলাকা, আমরা এখন নয়াপল্টনের যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়কের যে অবস্থা। এখানে পুরো সড়ক জুড়েই পুলিশের যে অবস্থান কর্মসূচি সেটি জোরালো রয়েছে। র্যাবের সদস্যরা রয়েছেন, পাশাপাশি বিজিবির যে টিম সেই বিজিবির টিমও রয়েছে। অর্থাৎ তারা যে ধ্বংসস্তূপ চালিয়েছিল সেই ধ্বংসস্তূপের কারণেই কিন্তু মূলত পরবর্তীতে পুলিশ অ্যাকশনে যায়। এবং আমরা বাম পাশে দেখানোর চেষ্টা করব যে কয়েকটি মোটরসাইকেল পুরানো হয়েছে, সেই মোটরসাইকেলের যে ধ্বংসাবশেষ সেগুলো রয়েছে সড়কে। অর্থাৎ এই যে আমরা যদি দেখানোর চেষ্টা করি পুরো সড়ক, অর্থাৎ বিচারপতি ভবনের সামনের যে সড়কটি, সেই সড়কটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং পাশে আমরা দেখানোর চেষ্টা করি যে মোটরসাইকেল পড়ে আছে, পুরো মোটরসাইকেল পড়ে আছে, অর্থাৎ সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পুরো এলাকা, যেখানে লোকারণ্য ছিল, সেই পুরো এলাকা এখন একদম নীরব হয়ে গেছে। অর্থাৎ পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছে এবং তারা রাবার বুলেট, টিয়ার শেল ছুড়ে পুরো এখানকার যে জনসমাগম ছিল সেটি সরিয়ে দেওয়া হয়েছে, যাতে জানমালের কোনো ক্ষতি না হয় সেজন্য তৎপর রয়েছে। এবং এখনও কিন্তু থেমে থেমে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা পুরো নয়াপল্টনের সামনেই রয়েছি, সেখানে পুরো অবস্থান নিয়েছে পুলিশের পক্ষ থেকে, যে অবস্থান নেওয়া হয়েছে। এবং পুলিশ সেখানে তাদের যে কর্মীদের সরিয়ে দিচ্ছে, বিএনপির যে কর্মীরা যারা এখানে মিছিল করেছিল। এবং আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে পুলিশের তৎপরতা রয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যরা তৎপর রয়েছে, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি জানমালের না হয় এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য পুরো এলাকা জুড়েই তৎপরতা চালানো হচ্ছে। আমরা যদি একটু দেখি, এখন আমরা আছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে, এবং সেই সড়ক থেকে পুরো নয়াপল্টন যে বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয় পর্যন্ত পুরো সড়কটি এখন ফাঁকা রয়েছে। এবং এখানে যাতে কোনোভাবে জানমালের ক্ষতি না হয় সেজন্য কিন্তু পুরো এলাকা এখন ফাঁকা করে দেওয়া হয়েছে এবং ধ্বংসস্তূপ পড়ে আছে। আমরা বারবার দেখানোর চেষ্টা করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট, টিয়ার শেল ছুড়ে পুরো এলাকা খালি করে দিয়েছেন। এবং এখানে যদি আমরা সবশেষ অবস্থা দেখি, তাহলে পুরো এলাকা জুড়েই এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এখানে এখন আর কোনো ধরনের যারা সমাবেশে যোগ দিয়েছিল তাদের উপস্থিতি একেবারেই নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা একদম ঘিরে রেখেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে তাণ্ডব, ধ্বংসযজ্ঞ, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরের যে গাড়ি, সেই গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কিছুক্ষণ আগে সেই গাড়িগুলোতে আগুন দেওয়া হয়। এবং সেই গাড়িগুলো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, গাড়িগুলো একদম কঙ্কাল সার পড়ে আছে, কারণ এগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই গাড়িগুলো কিছুক্ষণ আগেও জ্বলছিল, যদিও এখানকার স্থানীয় যে অগ্নি নির্বাপক ব্যবস্থার মাধ্যমে সেগুলো নিবানো হয়েছে সেই আগুন। আর পুরো সড়কের যদি আমরা অবস্থা দেখি, পুরো সড়ক জুড়েই কিন্তু যে ধ্বংসস্তূপ, ইট পাটকেল সেগুলো রয়ে গেছে। মাঝখানের যে ডিভাইডার, সেই ডিভাইডারও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিভাইডারের যে মাঝখানে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং সেই ধ্বংসযজ্ঞের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাটি এখন ঘিরে ফেলেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা চালাচ্ছেন যাতে কোনো ধরনের নাশকতা আর ঘটাতে না পারে। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপরতা চালাচ্ছে এবং পুরো এলাকা জুড়েই এখন
আমরা আমরা দেখতে পাচ্ছি যে পুরো পুরো এলাকায় যে পুলিশি তৎপরতা সেটি অব্যাহত রয়েছে। সব কিছু মিলিয়ে বলা চলে যে এই পুরো এলাকা জুড়েই একটি ধ্বংসযজ্ঞ চলেছিল কিছুক্ষণ আগে, এবং সেই ধ্বংসযজ্ঞ তারা বন্ধ করার জন্যই এবং যাতে কোনো ধরনের সহিংস পথ কেউ বেছে নিতে না পারে সেজন্যই পুলিশ সদস্য, র্যাব এবং বিজিবি সদস্য সহ সবাই অবস্থান নিয়েছে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে গলিতে অলিগলিতে কিন্তু এখনও বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা অবস্থান নিয়ে সেখানে বিভিন্ন তৎপরতা চালানোর চেষ্টা করছে, যদিও পুলিশ তৎপর রয়েছে যাতে কোনোভাবেই তারা প্রধান সড়কে উঠতে না পারে এবং প্রধান সড়কে উঠে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে। আর সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে র্যাব এবং বিজিবির বেশ কয়েকটি দল এখানে মোতায়েন আছে। কাকরাইল মোড়ে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে। তবে এখন প্রধান সড়কে বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী এই মুহূর্তে নেই। তারা সবাই বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে এবং এখানে মূল সড়কে পুরো এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং তারা তৎপরতা চালাচ্ছে। তো সব মিলিয়ে আসলে পুরো এলাকা জুড়ে আতঙ্কিত একটি অবস্থা তৈরি হয়েছে, আতঙ্ক বিরাজ করছে এবং পুরো এলাকা জুড়ে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তৎপরতা, তাদের যে পক্ষ থেকে যে তৎপরতা সেটি চালানো হচ্ছে। এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যে টিয়ার শেলের আওয়াজ এবং একটু পরপর বিভিন্ন ককটেলেরও শব্দ পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাবার বুলেট ছোড়া হচ্ছে যাতে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এবং সব কিছু মিলিয়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এই পুরো এলাকা জুড়ে। এবং এই পল্টন আমরা কাকরাইল মোড় থেকেই আপনাদের দেখানো শুরু করেছিলাম। কাকরাইল মোড় থেকে নয়া পল্টন প্রধান কার্যালয় পর্যন্ত যে তৎপরতা সেই তৎপরতা পর্যন্তই আমরা লক্ষ্য করেছি যে একদম সেই প্রধান সড়ক পর্যন্তই কিন্তু পুলিশের তৎপরতার কারণে এখন পুরোপুরি এই সড়কটি বন্ধ রয়েছে এবং এই সড়কে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরই অবস্থান রয়েছে। এছাড়া যারা নেতাকর্মীরা ছিল তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে কাকরাইল মোড় থেকে শুরু করে একেবারে নয়াপল্টন এবং নয়াপল্টন হয়ে ফকিরিয়াপুল পর্যন্ত পুরো সড়কটিতেই এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোনো সাধারণ মানুষের এখানে চলাফেরা নেই বললেই চলে এবং পুরো সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।